আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব এন্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের ২৬ ক্যাটাগরির পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। অনেকেই আমাকে টেক্সট করতেছেন যে ২৬ ক্যাটাগরির ফলাফলটি নাকি বাতিল করে দেওয়া হবে, এরকম নিউজ অনেকে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাবো ছোট্ট একটি ইন্টারভিউর পর। ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ তখন আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, পরিবার পরিকল্পনা দপ্তরের ২৬ ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছিল, সেই পদগুলোর ফলাফল নাকি বাতিল করে দেওয়া হয়েছে, এরকম অনেকে প্রশ্ন করতেছেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি যে পরিবার পরিকল্পনা দপ্তরের যে ঝামেলাটি চলছিল সেটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি। তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে সমস্ত মন্ত্রণালয় বলেন, বিভাগ বলেন এবং অধিদপ্তর বলেন, সবকিছুর চাকরির পরীক্ষার কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে, এখনো শুরু করা হয়নি। তো আশা করছি খুব দ্রুতই শুরু হতে পারে এই পরীক্ষাগুলো। তো তার মধ্যে যে গুঞ্জনটি উঠছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৬ ক্যাটাগরির পদের ফলাফলগুলো স্থগিত করে দেওয়া হয়েছে। তো তাদের বলবো যে যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিদর্শিকা পদ ব্যতীত অন্য কোনো পদের ঝামেলা ছিল না, সুতরাং ২৬ ক্যাটাগরি পদের ফলাফলগুলো বাতিল করে দেওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে। এবং আপনারা হয়তোবা জানেন, যারা ২৬ ক্যাটাগরির বাকি পদগুলোতে আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন এবং ভাইভাও দিয়েছিলেন, তারা জানেন যে বেশ কয়েকটি পদের ফলাফল কিন্তু ইতিমধ্যে তারা প্রকাশ করেছে। সুতরাং একই সার্কুলারের বিভিন্ন পদের ভাইভা নেওয়া হওয়ার পরে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করবে এবং বাকি পদগুলো ফলাফল বাতিল করে দেবে, এরকম কখনোই হবে না। তো যারা আমাকে নক দিচ্ছেন এবং ফোন দিয়েছিলেন যে আসলে এই তথ্যটি কতটা অথেন্টিক, তো তাদের বলবো যে ২৬ ক্যাটাগরির যে কয়টি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে, চূড়ান্ত ফলাফল, তাদের ফলাফল কালক্ষেপণ হলেও প্রকাশ হবে ইনশাআল্লাহ। তবে ফলাফলটি বাতিল হওয়ার সম্ভাবনা একদমই নেই। যেহেতু পরিবার পরিকল্পনা দপ্তরের কোনো ইনফরমেশন অথেন্টিক ভাবে বলা যায় না, তো যতক্ষণ পর্যন্ত ওই দপ্তর থেকে তাদের নোটিশ না প্রকাশ করবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। তো যেটা কমন সেন্স অ্যাপ্লাই করলে বোঝা যায়, যেটা কোনো পরীক্ষা এরকম ভাবে স্থগিত করে দেওয়ার কোনো রুলস বা আইন নেই, যেটা হলো একটি সার্কুলারের সমস্ত পদগুলোর ভাইবা নেওয়া হওয়ার পর কিছু পদের ভাইবার ফলাফল প্রকাশ করা এবং বাকি পদগুলোর ফলাফল স্থগিত করে দেওয়া বা বাতিল করে দেওয়া, এরকম কোনো নিয়ম বা এরকম কোনো রেকর্ড আমরা জানি না। তো সেই দিক বিবেচনা করলে বলা যায় যে পরিবার পরিকল্পনা দপ্তরের ২৬ ক্যাটাগরির যে কয়েকটি পদের ফলাফল প্রকাশ করা বাকি রয়েছে, হয়তোবা সময় লাগতেছে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নতুন ক্ষমতা গ্রহণ করেছে এবং আমরা জানি যে একটু আগেও বললাম যে ক্ষমতায় আসীন হওয়ার পরে সমস্ত চাকরির পরীক্ষাগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে এবং সবকিছু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু সেই পরীক্ষার ডেটগুলো প্রকাশ করবে। তো সেই দিক বিবেচনা করলে বলা যায় যে ২৬ ক্যাটাগরির যে পদগুলোর ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, সেগুলোর ফলাফল বাতিল করা হবে না এখন পর্যন্ত, এটি আপডেট। তো যারা আমাকে নক দিয়েছেন তাদের বলবো যে আপনারা যে নিউজটি পেয়েছিলেন ওটা এখনো ওইরকম অথেন্টিকতা নেই। তো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আশা করা যায় সমস্যার সমাধান খুব দ্রুতই আসবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সবকিছু গুছিয়ে নেওয়ার পরে আপনাদের ফলাফল এবং বাকি পরীক্ষাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট, এবং নতুন কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।